গত ১৩ বছরে নন্দীগ্রাম আন্দোলনের পরে স্বঘোষিত কোনো আন্দোলন যদি হয়ে থাকে তা আজকের রাতের দখলে নেওয়া আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলন সংগঠিত হতে সময় নিয়েছিল প্রায় বছর খানেক বা তারও বেশি। এই আন্দোলন সংগঠিত হলো মাত্র ২৪ ঘন্টায়। এই আন্দোলন ধারে ভারে নন্দীগ্রাম আন্দোলনের কয়েক হাজার গুণ। তার কারণের বীভৎসতা অনুমান করার মতো। মাত্র কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে একত্রিত করবার ক্ষমতা রাখে এই আন্দোলন। এই আন্দোলন কিন্তু আজ ভিত নড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের যে ক্ষমতাশালী শাসক তারা কিন্তু আজ থরথর করে কাঁপছেন। যারা টিভিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে অকপটে বিরোধিতা করতেন, সমস্ত ঘটনাকে ভিন্নভাবে প্রচার করবার অপচেষ্টা করতেন, তারা কিন্তু আজ চুপ করে গেছেন। এই আন্দোলন দেখে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে শাসক দল। বন্ধুরা, আজকের এই আন্দোলন তাই অন্য মাত্রা পেয়েছে। গত ১৩ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি, বা এমন ঘটনা ঘটলেও বিরোধীরা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই রকম এক নজিরবিহীন আন্দোলনকে সংগঠিত করার ক্ষমতা দেখাতে পারেনি। কি বিজেপি, কি সিপিএম। যা ঘটলো গত ২৪ ঘন্টার মধ্যে, গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতবর্ষ নির্ভয়ার হত্যাকাণ্ডের বিচার চাইতে যে অভিনব পদ্ধতিতে বিরোধের রাস্তায় হাঁটল তা এক কথায় নজিরবিহীন বললেও কম হয়। যে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থরথর করে কাঁপছে তা আর কিছুই নয়, স্বাধীনতার আগের দিন রাতের দখল নিতে চলেছে মেয়েরা। গোটা রাজ্য জুড়ে ছোট শহর, শহরতলি, প্রধান শহর সব জায়গায় প্রথমে ভাবা হয়েছিল এই আন্দোলন শুধুমাত্র আটকে থাকবে কলকাতা তিলোত্তমার বুকে। হ্যাঁ বন্ধুরা, যে তিলোত্তমার মৃত্যুতে আজ গোটা পশ্চিমবঙ্গ থরথর করে কাঁপছে। বন্ধুরা, এই রকম এক ঘটনার আঁচ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও করেননি। কারণ ইতিপূর্বে যখনই বিরোধীরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে তা কিন্তু কঠোরভাবে তিনি দমন করতে সমর্থ হয়েছেন। এই আন্দোলনকে তিনি দমন করতে পারলেন না, কারণ এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে আপামর জনসাধারণ, শিক্ষিত জনসাধারণ, যুবক যুবতী। এর সঙ্গে এর গভীরে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের ক্ষত। হ্যাঁ বন্ধুরা, যে ষড়যন্ত্রের শিকার আমাদের নির্ভয়া বা তিলোত্তমা, যে নামে তাকে অভিহিত করা হোক, তার সঙ্গে যা ঘটল সে ঘটনার সঠিক তদন্ত তো হচ্ছেই না, উল্টে মৃতদেহকে দ্রুত শ্মশানে দাহকার্য সম্পন্ন করার মধ্যে দিয়ে এক গভীর অভিসন্ধি, গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে গোটা আপামর জনসাধারণ। দিকে দিকে আছড়ে পড়ছে আন্দোলন। কিছুক্ষণের মধ্যেই এই আন্দোলন আকার নেবে এক ভয়াবহ উত্তাল জনসমুদ্রের। এই উত্তাল জনসমুদ্রকে আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। এর সঙ্গে যুক্ত আছে আমাদের যুব সম্প্রদায়ের যে আবেগ, এই আবেগ নিয়ে আপনি খেলবেন না। দয়া করে এই আবেগকে সম্মান করুন। এই আবেগকে যদি আপনি সম্মান না করতে পারেন, এই আবেগ কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে। আপনার সরকার ভাবছেন ১৩ বছরে বিরোধ হয়নি, কিন্তু আর বিরোধ হবে না, এরকম ভাববার কোনো কারণ নেই। আপনি একের পর এক ঘটনার বিরোধিতা করেছেন, বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে দিয়েছেন। আজকে আর কোনো কিছুতেই কেউ মানছে না। যদিও এই আন্দোলন এখনো পর্যন্ত গ্রামে পৌঁছায়নি, কিন্তু
শিক্ষিত সমাজের কাছে এই আন্দোলন এখন আর পরিচিত অপরিচিত নয়। এই আন্দোলন এক পরিচিত আন্দোলন। মাত্র 24 ঘন্টায় যে আন্দোলন সংগঠিত হয়েছে, এই আন্দোলন কিন্তু খুব সহজভাবে নেবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, শিক্ষিত জনসাধারণ সংখ্যায় কম হলেও আপনার ভোট পার্সেন্টেজে তেমন বেশি না হলেও তাদের গলার স্বর কিন্তু অনেক কঠিন।